আর মরে যাওয়া সব কিছু কার জন্য ধরে বলেন? আমার বেঁচে থাকা যদি হয় আল্লাহর জন্য, তাহলে আমার জীবনের যত পদক্ষেপ গ্রহণ করব সব পদক্ষেপগুলো হবে কার জন্য জোরে বলেন? আল্লাহ তাআলা আমাকে শক্তি দান করেছেন, আমার শরীরে রক্ত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে হাত দান করলেন, পা দান করলেন, চোখ দান করলেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করলেন। অতএব আল্লাহর দেওয়া নিয়ামত যদি ব্যবহার করতেই হয় আল্লাহর পক্ষে করা লাগবে। আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা যদি বলতেই হয় আল্লাহর জন্য বলবো, শয়তানের পক্ষে কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জবান যদি খরচ করতে হয় আল্লাহর জন্য করব, আল্লাহর দেওয়া চোখ দিয়ে যদি দেখতে হয় আল্লাহর জন্য দেখব, আল্লাহর দেওয়া হাতের পাওয়ার যদি দেখাতে হয় আমার আল্লাহর জন্য দেখাবো, আল্লাহর দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে যদি কোনো মিছিলে যেতে হয় ও মুসলমান জানতে চাই ওই মিছিলটাও হবে কার জন্য? আর বলেন কার জন্য? এই কথাগুলো যখনই আমরা বলবো ওই হুজুর তো রাজনীতি করেন কেন? ওয়াজ করতে আছেন, কোরআন হাদিস থেকে কথা বলেন। বলে কি বলে না? জোরে বলেন বলে? বলে হুজুর রাজনীতির কথা বাদ দেন, কোরআন হাদিসের কথা বলেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই রাজনীতি শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ নীতি। রাজনীতি শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ নীতি। আর আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। আমি আপনাদের কাছে জানতে চাই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে যদি শ্রেষ্ঠ নীতি না থাকে তাহলে কোন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ নীতি থাকবে? কথা বলেন ঠিক না? আপনার আমার নবী রাজনীতি করেছেন কি করেন নাই? শুধু